বউ আছে, তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? কি কাকা সব কেমন আছো? আমার একটা নতুন ভিডিও নিয়ে কাকা চলে এলাম। 26,000 টিচারের চাকরি চলে গেল। সেই চাকরি কিন্তু আর কোনোদিন ফিরবে না কাকা। কিন্তু এই চাকরি যাদের জন্য গেল, সেই মহান ব্যক্তি আমাদের কাকা, টলিউডের রোমান্টিক হিরো, পশ্চিমবঙ্গের সবথেকে বড় সুগার ড্যাডি পার্থদা একদম বহল তবিয়াতে বন্দে মাতরম ধ্বনি শুনতে শুনতে চলে এলো। মানে বন্দে মাতরম ধ্বনি এমন ভাবে দেওয়া হচ্ছে যেন কোনো স্বাধীনতা সংগ্রামে ফিরছে। অথচ আমাদের পার্থদার ফেরার স্টাইলটা কিন্তু একটু আলাদা ছিল। পার্থদা যখন জেল থেকে বেরোলো তখন একদম হুইল চেয়ারে একদম কেলিয়ে পড়েছিল। সেই ছবিটা একবার দেখে নাও কাকা। ঠিক আছে, এরপর ঘটনাক্রমে আমরা দেখলাম পার্থদার গৃহপ্রবেশ করতে, মানে অর্পিতাকে ছাড়াই পার্থদার গৃহপ্রবেশ অসাধারণভাবে সম্পন্ন হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাদের হিরো পার্থদা তো চলে এলো কাকা। পার্থদাকে নিয়ে কিন্তু বেহালাবাসীর মনে একদম কাকা উতলে উঠছিল পার্থদার দুঃখে। এই মহিলা কি বলছে একবার শুনে নাও। বাড়ির অভিভাবক বাড়িতে ফিরছে, আনন্দের বিষয়। শুনলে এইবার আমি একটা ক্লিপ দেখাতে চাই, এই ভিডিওটাতেই আছে, এটা শোনো কাকা। একটা নবর উপকার উনি, মানে এই ছেলেটা বলছে যে বেহালার নবর উপকার। আমরা জানতাম এতদিন নবর উপকার হচ্ছে রামমোহন, অথচ পার্থদা যে কি বেহালার কি নবর উপকার করলো সেটা কাকা জানি না। কিন্তু এই ক্লিপগুলো দেখেও কিন্তু কাকা তোমরা মানে কি বলবো, এই ক্লিপগুলো দেখেও তোমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই। এই মহিলার এই কথাটা শোনো। আমি প্রশ্ন করছি, উনি কি দোষী? হ্যাঁ হ্যাঁ না, প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি, উনি কি দোষী? হ্যাঁ, পার্থদা কি দোষী? মানে 26,000 টিচারের চাকরি কিন্তু কাকা চলে গেছে। চাকরি কেন গেছে? দুর্নীতি হয়েছে বলেই চাকরি গেছে। টিচারে এসএসসি নিয়োগে যে কাকা দুর্নীতি হয়েছে কাকা, সেটা কিন্তু কাকা খুব স্পষ্টভাবে প্রমাণিত। অথচ এই দুর্নীতি করলো যে পার্থদা, কেননা পার্থদা কাকা সেই সময় কাকা শিক্ষামন্ত্রী ছিল, তো তার জন্য কিন্তু পার্থদার শাস্তি হলো না। আবার পার্থদা আইনজীবী কি বলছে কাকা, এই ক্লিপটা একটু শুনে নাও। আইনের জয় হলো, সত্যের জয় হলো। হ্যাঁ, মানে বলছে সত্যের জয় হলো, মানে এইরকম একটা এত সুন্দর সত্যের জয় হলো, মানে যেটা ভেবে কিন্তু কাকা আমাদেরও কাকা ঘুম পেয়ে যাচ্ছে। সত্যিকারে কাকা অলরেডি ঘুমিয়ে আসে, কিছু মাল ফাল খেয়ে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আর কিছু বলার নেই কাকা। মানে তোমরা ব্যাপারটা বোঝো, এসএসসিতে যে কাকা দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে, কেননা নাহলে এতগুলো টিচারের চাকরি যেত না এবং যোগ্য অযোগ্য এইসব ব্যাপার আসতো না। কিন্তু এই দুর্নীতির মূল মাথা ছিল কাকা পার্থদা। অথচ পার্থদা একদম গর্বের সঙ্গে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমি নির্দোষ আছি। পার্থদার উকিলও কিন্তু কাকা সেই কথাই বলছে, সবাই বলছে কাকা পার্থদা নির্দোষ। তাহলে কি কাকা এলিয়ানরা এসে এই 26,000 টিচারের চাকরি খেয়ে গেল? এই কোশ্চেনের উত্তর কিন্তু কাকা কেউ দিচ্ছে না। আর যখনই জিজ্ঞেস করা হচ্ছে এদের চাকরি কে খেলো, তখন কিন্তু একটা কথাই উঠে আসছে, হ্যাঁ মানে পার্থদা প্রমাণ হয়নি যেহেতু দোষী, অথচ 26,000 টিচারের কাকা চাকরি চলে গেছে। তার থেকেও এবার আমি একটা সেক্সি ক্লিপ দেখাবো কাকা, এই কথাটা শোনো পার্থদার। আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? মানে একদম গর্বের সঙ্গে কাকা পার্থদা বলছে যে অর্পিতা আমার গার্লফ্রেন্ড, ভাই তোদের কার কি করার আছে তোরা করে নে। অথচ সাংবাদিক যখন ঘুরে কোশ্চেন করলো যে এই আপনার গার্লফ্রেন্ডের ফ্ল্যাট থেকে কি করে 50 কোটি টাকা কাকা উদ্ধার হলো, তখন পার্থদা বলছে কাকা সেটা অর্পিতার ব্যাপার, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে, বান্ধবী উত্তর দেবে। তবে সাংবাদিক জিজ্ঞেস করলো যে ভাইব্রেটারটা পার্থদা কত টাকা দিয়ে তুমি অর্পিতাকে কিনে দিয়েছিলে। মানে এই হচ্ছে কাকা অবস্থা। তোমরা বুঝতে পারছো পার্থদা কোন লেভেলের নোংরামো করলো। তার সঙ্গে কাকা সাংবাদিকদের কিন্তু অনেক গালাগালি দিচ্ছে, কিন্তু সাংবাদিকদের গালাগালি দিয়ে কিন্তু কাকা কোনো লাভ নেই, কেননা কাকা এগুলো হচ্ছে ভিউজ। অলরেডি এই ভিডিওগুলোতে কাকা কয়েক মিলিয়ন ভিউজ চলে গেছে। তো পার্থদাকে পেয়েছে সাংবাদিকরা একদম এদের মালিক বলে দিয়েছে, ভাই তোরা পার্থদাকে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আন, শিক্ষা চাকরি সব জলাঞ্জলি অলরেডি গেছে। পার্থদা এখন কলকাতার কাকা একটা রোমান্টিক প্লে হয়, ঠিক আছে। পার্থদা কিন্তু কাকা আরো একটা ভালো কথা বলেছে। কি কথা বলেছে? অনেককে খুঁজে পাবে, সৌগতদাকে খুঁজে পাবেন, একটা বান্ধবী থাকতে পারবে না। বাহ, হ্যাঁ কাকা তোমরা ঠিক শুনলে, পার্থদা বলেছে যে শোভন বৈশাখী এইসব নোংরামি করতে পারে, আমি তো ভাই অর্পিতার জন্য আছি, আমার একটা মাত্র গার্লফ্রেন্ড। কি আরেকবার শুনে নাও।
আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, হ্যাঁ কাকা ঠিক শুনছো, পার্থদা বলেছে যে আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, সেটাকে নিয়েও ভাই তোমরা কেন টানাটানি করছো? অতএব পার্থদা কিন্তু লয়াল আছে। এইরকম লয়ালটি আজকাল ছেলে মেয়েদের মধ্যে কাকা দেখা যায় না, কিন্তু যেটা কিন্তু কাকা পার্থদার মধ্যে দেখা গেছে। পার্থদার এই গুণটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে, মানে কি বলবো, ভালোভাবে এন্ডোর্সমেন্ট করতে চাই। শত খারাপের মধ্যেও কিন্তু পার্থদা আছে। পার্থদা আরো একটা গুণ কি আছে জানো কাকা? পার্থদা ডগি স্টাইল ভাল লাগে। এই তোমরা কিন্তু আমার কথা শুনে উল্টো পাল্টা বলবে না, এই ক্লিপটা দেখো। ঠিক আছে, মানে পার্থদা তার নিজের ল্যাপটার প্রতি খুব যত্ন নিচ্ছে। মানে ডগিদের স্টাইলটা পার্থদার খুব ভাল লাগছে, যেটা কিন্তু কাকা পার্থদা অর্পিতাকেও রাত্রিরে বলেছিল। তো এই হচ্ছে কাকা অবস্থা। মানে পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি কোন লেভেলে চলে গেছে, যাদের জন্য কাকা চাকরি চলে গেল সেই লোকটা আবার একদম টপে চলে গেল। অথচ যে সকল বেকাররা চাকরি হারালো তারা কিন্তু অলরেডি রাস্তায় শুয়ে আছে, পুলিশের জুতো লাথি খেয়ে একদম ফ্ল্যাট হয়ে যাবে কদিন পরে। তো পশ্চিমবঙ্গে একটা কিন্তু কাকা ভয়ঙ্কর অবস্থার দিকে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি একটা কথা বলছি, এই ভয়ঙ্কর অবস্থার জন্য কিন্তু কাকা পার্থদাকে দায়ী করা যাবে না। কেননা পার্থদা কি, আমি প্রশ্ন করছি উনি কি দোষী? আর যে মুখপাত্র পান থেকে চুন ঘষলে একদম চিল্লাতে শুরু করে, সেই মুখপাত্র পার্থদাকে কি নিয়ে কি বলছে কাকা শুনে না। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য সংক্রান্ত যে প্রশ্ন শুনলাম, তার কোনো প্রশ্নের জবাবেই কোনো মন্তব্য হ্যাঁ কাকা তোমরা ঠিকই শুনেছো, সেই মুখপাত্র বলছে পার্থদার ব্যাপারে দল একদম মুখে কাকা কুলুপ উঠেছে। তো কাকা আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা শেষ করার আগে কিন্তু আমি একটা কথাই বলতে চাই। এমন একজন নেতৃত্ব বেহালার, যিনি বেহালা শুধু পশ্চিম নয়, বেহালা পূর্বের কর্মীদেরও ছিলেন ভগবান।